এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, সমস্ত সাহাবীর দান করা শেষ, চাদর গুছায় ফেলবে এমন সময় বহু দূর থেকে আউলা কেস পাগল বেশে একজন মহিলা বলে, ভাই চাদর গুছায় না, একটু অপেক্ষা করো ভাই, নবীজির জমিনের মধ্যে চাদর বিছায় দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করার জন্য। এ ভাই চাদর গুছায় না, আমিও এই চাদরের মধ্যে শরীক হইতে চাই। এরে মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, এমনি এমনি ইসলাম আসে নাই, রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ইসলাম এসেছে, এমনি আসে না ইসলাম। উহুদের প্রান্তরে নবীজি জখম অবস্থায়, নবীজির দন্ত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে। সাহাবীদের কাঁধে ভর করে নবীজি গন্তব্যস্থলে পৌঁছাইছেন। পুরা মদিনায় প্রচার হয়ে গেছে মুহাম্মদ নাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আর নাই। এই নুরানি চেহারা মদিনার লোকেরা আর কোনোদিন দেখবে না। আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত শহীদ হয়ে গেছে। ঘর থেকে একটা অসুস্থ বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে উহুদের প্রান্তের দিকে যায়। মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে, এক নজর আমার নবী মুহাম্মদকে দেখে আসি। আমার নবীকে দেখার জন্য বৃদ্ধা মহিলা উহুদের প্রান্তের দিকে রওনা হয়ে গেছে। লোকেরা রেখে বলে, মহিলা কই যাও, যে লাভ নাই, তোমার সন্তান কলিজার টুকরা সন্তান উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। লোকেরা বলে, এ মহিলা কই যাও, যে লাভ নাই, উহুদের প্রান্তরে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা সামনের দিকে আগায়, একটু পর আবার বলে, মহিলা কই যাও, যে লাভ নাই, তোমার কলিজার টুকরা ভাই উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, লাশ বাড়িতে আসবে, যে লাভ নাই। তারপর মহিলা সামনের দিকে যায়, একটু পরে আবার লোকেরা ডেকে বলে, মহিলা কোথায় যাও, এ মা কোথায় যাও, যে লাভ নাই, তোমার স্বামী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বীরা, এই মহিলাই বা লোক দেখে ডেকে বলে, লোকেরা আমার ভাই কেমন আছে, আমার ছেলে কেমন আছে, আমার স্বামী কেমন আছে, আমার ভাই আছে না নাই, আমার স্বামী আছে না নাই, আমার সন্তান আছে না নাই, এই খবর নেওয়ার জন্য আমি যাইতেছি না। এ লোকেরা যদি পারো খবর দাও মুহাম্মদ কেমন আছে। দিনের বেলা ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বের হয়েছে। দেখি এলাকার কি অবস্থা। মুসল্লিরা এলাকার লোকেরা লক্ষ্য করে দেখেন, বহু দূর থেকে দেখা যায় একটা দাড়ি পাকা মুরব্বী সাদা পাঞ্জাবি পরিধান করিয়া, জুব্বা পরিধান করিয়া, মাথায় সাদা রুমাল দিয়া, লাঠির মধ্যে বর করে, হাঁটি হাঁটি পা করে যেই এলাকায় ডাকাত মারা গেছে ওই এলাকার দিকে আসতেছে। লোকেরা বলে, ভাই এত সকাল সকাল ওই যে একটা বৃদ্ধ লোক দেখা যায়, চলো তো দেখি বৃদ্ধ লোকটাকে। এ মুসলমান যুবক ভাইয়েরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, এলাকার নৌজওয়ান মুরব্বীরা দৌড়ায়া গিয়ে দেখে এই লোকটা সাধারণ কোনো লোক নয়, এই লোকটা হইল যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল। তো আস্তে সুবহানাল্লাহ কইলে হবে না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, যে লোকটা মারা গেছে এই লোকটা কিন্তু ডাকাত। ডাকাতকে কেউ মহব্বত করে না, কেউ ভালোবাসে না। আমাদের দেশের ডাকাতগুলো বেঁচে যায় যদি পুলিশের হাতে যায়, কিন্তু জনগণের হাতে থাকলে আর বাঁচে না। পুলিশের হাতে গেলে বাঁচে কেন? পুলিশ আরেক ডাকাত।
পুলিশে ডাকাতে আর পুলিশে ভাই ভাই। জনগণের হাতে পড়লে ডাকাত বাঁচে না, কিন্তু পুলিশের হাতে গেলে ডাকাত মরে না। কয় আলহামদুলিল্লাহ আল্লাহ, এইবারের মতো তুমি আমারে বাঁচাই দিছ। যখন জনগণের হাতে পড়ে তখন দোয়া করে, আল্লাহ জলদি করে যেন পুলিশের হাতে যাই। পুলিশের হাতে আর নিরাপদ, জনগণের হাতে নিরাপদ না। আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা যে পুলিশের হাতে গিয়ে ডাকাত মারা গেছে? আমি শুনি নাই। 15 দিন পরে খবর লেগে ডাকাইতে থানাত নাই, কবে গেছে গা। সারা বাংলাদেশ সফর করি, মাঝে মধ্যে ওদের সামনে পড়ি। তো একবার নিয়ে গেছিল রাস্তা থেকে চকের মাঝখানে, ভাই টাকা টোকা নিয়ে যান। কয় না, এইখানে টাকা নিয়ে মিয়া মরতাম, আপনি নিরাপদে আসেন। চকের মাঝখানে নিয়ে গেছে, নিয়ে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। বড় মোবাইলটা ছিল, বড় মোবাইলটা লুকাইতেছিলাম, দেখে ফেলছি। পরে বড় মোবাইলটা থাবা দিয়ে নিছে। আমি বলতেছি, ভাই আমি গরিব মানুষ, মসজিদে ইমামতি করি, একটা মোবাইল কিন্তু আমার জন্য অনেক কষ্টের বিষয়। আল্লাহ করাইলে আপনি তো সারা জীবন ডাকাতি করবেন, মোবাইলের অভাব হইতো না। আমি ডাকাইতে দোয়া করে দিলাম যে ভাই আল্লাহ করাইলে তো সারা জীবন ডাকাতি করবেন, আপনি যেই পেশার লোক, এই পেশার মোবাইলের অভাব পড়তো না। আল্লাহ আপনি সারা জীবন ডাকাতি করাইব, আপনি মোবাইল পাইবেন বহুত। আমি গরিব মানুষ, আমার মোবাইলটা দিয়ে এলাম। বেড়া লেখে দোয়া করছি, বেড়া আবার আমার মোবাইল দিয়ে দিছি। বেচারারিরা লক্ষ্য করে নাই যে হুজুরিরা কি দোয়া করলো। আমি বেলা আল্লাহ করাইলে সারা জীবন ডাকাতি করব। কিছুদিন আগে আবার মেজু বোন আমাদের বাড়িতে আসছে। বাড়িতে এসে বলতেছে, আমার গায়ে একটু জ্বর ছিল, তা আমার মাথা হাত দিয়া দোয়া করি ভাই আল্লাহ নি তোর এই বাতে আর এই ছিল দিন নেই। আমি কি ভাই বই তুই এটা কি দোয়া করলি? বাঙ্গাসুরা একটা ঘরের মধ্যে থাকি আমার বোনে দোয়া করে আমার জন্য এই দিনে এই বাতে আর এই কাপড় হইনি আমার দিন যায়। আমি কি বইনে একটা দোয়া করলি? তুই দোয়া কর আল্লাহ যাতে এর চেয়ে সময় ভালো করে দেয়। ডাকাইতে দোয়া করছে আল্লাহ যাতে সারা জীবন ডাকাতি করে, ডাকাইতে আমার মোবাইল দিয়ে দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, ডাকাতগুলোকে আসলে ডাকাত না আমাদের মতোই মানুষ? এদের ভাগ্য খারাপ, নসিব খারাপ। এরা জানে না যে হাসরের ময়দানে আল্লাহ বান্দার হকের ব্যাপারে বান্দার কাছেই ছেড়ে দিবি, আল্লাহ বান্দার হকের দায়িত্ব নিবে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারাম, এলাকার লোকেরা দেখেন সাধারণ কোনো লোক নয়, যুগের শ্রেষ্ঠ সন্তান আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় লোক মারা গেছে, এলাকায় আসতেছে সকাল সকাল। লোকের অবাক হয়ে গেছে যে কি ব্যাপার হুজুর, আপনি তো কোনো সময় এই এলাকায় আসেন না। অনেকেই দেখে চিনে ফেলছে যে উনি এত বড় আলেম, উনি এলাকায় কেন আসছে। ভালো করে বুঝবেন, যুগে যুগে আল্লাহ এমন ঘটনা ঘটাইছি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে লোকেরা বলেন, জীবনে কোনোদিন তো এই এলাকায় আপনাকে আসতে দেখি নাই, এত সকাল সকালে এলাকায় কেন আসলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে বলে, বহু দূর থেকে হেঁটে আসছি, আমাকে একটু বসতে দাও, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটা নির্দিষ্ট জায়গায় আরাম করার জন্য বসলেন। কিছুক্ষণ পর এলাকার লোকদেরকে ডেকে বলে, এলাকার লোকেরা, আমি এমনি এমনি আসি নাই, আমাকে এখানে পাঠানো হয়েছে। আগে তোমরা বলো, এই এলাকায় কোনো মানুষ মারা গেছেনি? আগে তোমরা বলো, এই এলাকায় কোনো মানুষ মারা গেছেনি? লোকেরা একজন আরেকজনের দিকে তাকায় বলে, কি ব্যাপার, আমাদের এলাকায় যে লোক মারা গেছে সে তো ডাকাত, এই ডাকাতের কথা হুজুরের কাছে কিভাবে বলি? আর হুজুরেই বা কেন এটা জিজ্ঞেস করতেছেন? এলাকার লোকেরা বলে, হুজুর হ্যাঁ, একজন মানুষ আমাদের এলাকা থেকে ইন্তেকাল করেছেন, একজন মানুষ গতকাল রাতে মারা গিয়েছে।
তবে হুজুর লোকটা ভালো ছিল না, লোকটা খুব খারাপ ছিল, লোকটা কুখ্যাত একজন ডাকাত ছিল। মরে যাওয়ার পর এলাকার লোকেরা খুব খুশি হয়েছে গো হুজুর, কিন্তু আপনি কেন আসলেন এবং কেন আপনি জিজ্ঞেস করলেন এলাকার কোনো মানুষ মারা গিয়েছে কিনা? লোকটা আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, তবে লোকটা ভালো ছিল না, লোকটা ডাকাত ছিল। লোকটা মরে যাওয়ার পরে এলাকার মানুষ সবাই খুশি, কিন্তু আপনি কেন আসছেন? এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি বেকা মুরব্বি বাবারাম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার ভাইরাম, গতকাল রাতে স্বপ্নের যুগে ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে, বলছে উমুক এলাকায় একটা লোক মারা গিয়েছে, ওই লোকের জানাজা আপনি দিবেন, ওই লোকের জানাজা আপনি ইমামতি করবেন। লোকেরা বলে, হুজুর বাস্তবতার সাথে স্বপ্নের কোনো মিল পাইলাম না, লোকটা তো ভালো মানুষ ছিল না, লোকটা তো ডাকাত ছিল, তারপরেও এই লোকটা ইন্তেকাল করার পর কেন আপনাকে এই স্বপ্নে দেখানো হবে যেন আপনি লোকটার ইমামতি করেন, এই লোকের জানাজায় যেন আপনি অংশগ্রহণ করেন, এই লোকের জানাজার ইমামতি যেন আপনি করেন? কেন গো নবীজি আপনাকে স্বপ্নে দেখানো হবে? লোকটা তো ভালো ছিল না, লোকটা তো ডাকাত ছিল, লোকটা তো ভালো ছিল না, লোকটা তো কুখ্যাত ডাকাত ছিল, তারপরও কেন আপনাকে নবীজি স্বপ্নে বলবেন যেন আপনি এই লোকটার জানাজায় অংশগ্রহণ করেন এবং যেন আপনি এই লোকটার জানাজার ইমামতি করেন? আপনি তো যুগের একজন বিরাট বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা আমি বলতে পারবো না, ডাকাতের সঙ্গী সাথে যদি কেউ থাকো, মেঘের বাণী করে আজকের জন্য তোমরা একটু দেখা দাও, মেঘের বাণী করে এই লোকটার ব্যাপারে একটু ভালো কোনো থাকলে বলো। এলাকার লোকেরা বলতেছে, হুজুর আমরা সিদ্ধান্ত নিছি জানাজাই দিব না, আর আপনি আসছেন জানাজা দিতে, লোকটা তো ডাকাত ছিল। তো হুজুর মুরব্বি মানুষ, বড় আলেম, হুজুর আসছে, লোকেরা কেউ রেগে আছে, কেউ কারো রাগ কমে গেছে, বলতেছে হুজুর এই লোকটা জানাজা আপনি দিলে তো মানুষ যারা ডাকাতি করে তাদেরকে মানুষ ঘৃণা করবে না, বাকি ডাকাত তো আর ভালো হবে না, ডাকাতেরা বলবে যে উনি ডাকাত হওয়ার পরেও আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনার জানাজায় ইমামতি করেছেন, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি কি তোমাদের কথা শুনবো নাকি দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিনের কথা শুনবো? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ভাই, এই লোকটা সৎ কর্মী কে ছিল? এই লোকটার সাথে যারা ডাকাতি করতেন তাদের মধ্যে দুই একজন লোক দয়া করে আসেন, এই লোকটার ব্যাপারে কিছু বলেন। সাহস করে, কেউ ভয়ে আসে না, একজন লোক সাহস করে যে আমার যা হবার হবে, আল্লাহ ভরসা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যেহেতু আমাকে ডাকতেছেন সেহেতু আমি যাই। ডাকাতের সর্দার ইন্তেকাল করেছেন, সাধারণ একজন ডাকাত ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে হাজির। হুজুর গো, তিনি আমাদের সর্দার ছিলেন, আমি হইলাম সাধারণ আর তিনি হইলেন আমাদের সর্দার। এ ভাই, তুমি বলো তোমার সর্দারের জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা? তিনি তো ডাকাত ছিলেন, নামাজ পড়ে নাই, ঠিক মতো রোজাও রাখে নাই, যাকাতও দেয় নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই, কোরআন তেলাওয়াত জিকির করার তো প্রশ্নই আসে না। এ ভাই, তুমি বলো এই ডাকাত সর্দারের কোনো ভালো গুণ ছিল কিনা, ভালো কোনো অভ্যাস ছিল কিনা? লোকটা ডেকে বলে, ও হুজুর,
আমার জীবনে কোনোদিন আমার সর্দারকে ভালো কাজ করতে দেখি নাই। রাত্রে বেলা চুরি করতো, ডাকাতি করতো, দিনের বেলা ঘুমাইতো, রাত যাইতো ডাকাইতি করতে করতে, দিন যাইতো ঘুমাইতে ঘুমাইতে। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, রাতে ডাকাতি, দিনের বেলা ঘুম, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই তারপরেও মনে করে দেখো জীবনে কোনোদিন ভালো একটা কাজ করেছি কিনা। বলে তারপরও মনে করে দেখো। লোকটা জিম ধরে বসে আছে, চোখ বন্ধ করে দেখে সারা জীবন রাতের বেলা ডাকাতি, দিনের বেলা ঘুম, নামাজ নাই, রোজা নাই, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, ভালো মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। চোখ বন্ধ করে দেখে সারা জীবন ডাকাতি করছে, কোনো ভালো কাজ নাই। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা বলে, হুজুর একটা আমলের কথা মনে হয়ে গেছে। আমার জীবনে আমি শুধু ওনাকে একটা আমল করতে দেখেছি। বলে হুজুর দাঁড়ান, হুজুর মনে হয়ে গেছে আমার জীবনে আমি শুধু ওনাকে একটা ভালো কাজ করতে দেখছি। বলে কি ভালো কাজ? বলে একদিন আমরা গভীর রজনীতে ডাকাতি করার জন্য প্রিপারেশন নিচ্ছি, অনেক উঁচু পাহাড়ের উপর দাঁড়ায়া, উঁচু একটা জায়গায় দাঁড়ায় আমরা ডাকাতি করার প্রিপারেশন নিচ্ছি। কোথায় ডাকাতি করব, কার বাড়িতে ডাকাতি করব, কোথায় ডাকাতি করব, এই ব্যাপারে প্রিপারেশন নিচ্ছিলাম, পরামর্শ দিচ্ছিল আমাদেরকে সর্দার। হঠাৎ করে দেখি তিনি আমাদেরকে বলতেছে, এই তোমরা সবাই নিচে চলে আসো। আমরা অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, হঠাৎ করে মাসোয়ারার মাঝখান দিয়া, পরামর্শের মাঝখান দিয়া আমাদেরকে নিচে আসতে বললেন কেন? হয়তো বিশেষ কোনো কাজ থাকতে পারে। নিচে আসছে, নিচে আসার পরে বাকি কাজ সম্পন্ন করছে। তো যেই লোকটা বলতেছে, ঘটনা বিবরণ দিতেছে, এই লোকটা বলতেছে, আমার ভিতরে কৌতূহল জাগলো, সর্দারকে জিজ্ঞেস করব হঠাৎ করে উপর থেকে নিচে কেন নেমে আসলেন। ডাকাতি শেষ হয়ে গেল, কাজ সম্পন্ন। এবার সর্দারকে ডেকে বলে, সর্দার একটা কথা জানার ছিল। কি বলো? বলে আমরা যে উপরে পরামর্শ করতেছিলাম, ডাকাতি করার প্রিপারেশন নিচ্ছিলাম, আপনি আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন, তো হঠাৎ করে পরামর্শের মাঝখান থেকে আমাদেরকে নিচে নিয়ে আসলেন কেন? উপর থেকে নিচে কেন নামাইলেন? এই জিনিসটা আমার জানার দরকার। আমার ভিতরে কৌতূহল, কেন করলেন এটা? পরে বলে, তুমি যেহেতু জিজ্ঞেস করছো তাহলে বলি শোনো। আমরা যখন ডাকাতি করার জন্য উপরে দাঁড়ায়া, পাহাড়ের উপরে দাঁড়ায় আমরা যখন মাসোয়ারা করতেছিলাম, তখন দেখলাম একটা লোক আমাদের নিচে দাঁড়ায়া অজু করতেছে নামাজ পড়ার জন্য। তো আমার ভিতরে হঠাৎ করে এই চিন্তা জাগ্রত হইল যে ডাকাতি করি ঠিক আছে, কিন্তু একটা লোক নামাজ পড়ার জন্য অজু করতেছে, লোকটা আমার পায়ের নিচে আর আমি লোকটার মাথার উপরে থাকবো, এটা হইতে পারে না। লোকটা অজু করতেছে, অবশ্যই নামাজ পড়বে, এই জন্য নামাজি বান্দার মাথার উপরে আমার পা থাকবে আর আমার পায়ের নিচে নামাজি বান্দার মাথার মধ্যে টুপি, এটা হইতে পারে না। নিচে চলে আসো, এই জন্য তোমাদেরকে নিচে নিয়ে গেছি। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, সারা জীবন ডাকাতি করেছেন, ভালো কোনো কাজ করে নাই। ডাকাতি করতে গিয়া একজন বান্দা নিচে দাঁড়ায় ওযু করতেছে, মনে হইল লোকটা নামাজি, গভীর রাতে ওযু করতেছে, নামাজ পড়বে। লোকটা আমার পায়ের নিচে, আমি লোকটার মাথার উপরে দাঁড়ায় আছি। লোকটার মাথায় নবীজির সুন্নত টুপি, আমার পায়ের নিচে নবীজির সুন্নত থাকবে। নামাজি বান্দা আমার পায়ের নিচে থাকবে আর আমি নামাজি বান্দার উপরে দাঁড়ায় থাকবো, এটা হইতে পারে না। নামাজি বান্দা এবং নবীর সুন্নতকে সম্মান করে আমি নেমে আসছি। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই
আর কোনো কিছু দরকার নাই। এই একটা আমলকে উসিলা করে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তার জানাজা আমি যেন পড়াই, এই জন্য আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। হইতে পারে এই আমলের উসিলায় আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ছোট্ট একটা আমল, নামাজি বান্দাকে সম্মান করার কারণে, নবীজির সুন্নত টুপিকে সম্মান করার কারণে আল্লাহ পাক একজন ডাকাতের সর্দারের ইমাম জানাজার ইমামতি করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে বিশ্বনবী স্বপ্নে নির্দেশ দিয়েছেন। সকলে চিৎকার দেওয়া বলি সুবহানাল্লাহ। এরকম ঘটনা হাজার হাজার আছে। নর্তকী নেচে গিয়ে বাড়ির দিকে যাচ্ছে, অথবা যেখানে নাচবে যেখানে গাইবে সেই দিকে যাচ্ছে, প্রতিমধ্যে দেখে একটা কুকুর জিহ্বা বের করে, জ্যৈষ্ঠ মাসে জিহ্বা বের করে হাঁপাচ্ছে, যার হৃদয়ে কোনো মায়া নাই, মহাব্বত নাই। সেই মেয়েটাও তার আঁচল ভিজিয়ে কূপ থেকে পানি এনে কুকুরের মুখে ঢেলে দিয়েছে। কুকুর পানি পান করে দোয়া করছে, আল্লাহ আপনার এই বান্দি আমার কলিজা ঠান্ডা করছে, এই বান্দির বংশধরে যারা আছে কবরে তাদের কলিজাকে আপনি ঠান্ডা করে দেন। বাবা কবরে আযাব হইতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের দোয়ায় এই নর্তকী মেয়ের বাবার কবরে আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। অনেক লম্বা আমল ছিল, লম্বা আমল ছিল না, ছোট্ট আমল ছিল। ছোট্ট আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে ক্ষমা করে দেন। বলা যায় না কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়। হইতে পারে আজকের এই মাহফিলটা আপনার পরকালের নাজাতের উসিলা হইতে পারে, পারে না ভাই বলেন? এই মাহফিলের উসিলায় যদি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেন, তাহলে কেন ক্ষমা করে দিলেন? এই জন্য আল্লাহর কি কারো কাছে জবাব দিতে হবে? আল্লাহর কারো কাছে জবাব দিতে হবে না। এই জন্যে যারা বসে আছি তারা বসে থাকবো, আর যারা বাহিরে আছি মেঘের বাণী করে 10 মিনিটের মধ্যে আপনারা ভিতরে চলে আসবেন। আমাদের প্রধান বক্তা আসবেন, আলোচনা করবেন। আমি মাইক ছেড়ে দেব। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে টার্গেট করে লক্ষ্য করে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। নবী গো, যারা কালিমাওয়ালা মুসলমান তারা আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে সন্তান মার চাইতে, বাবা মা সন্তানের চাইতে, স্বামী স্ত্রী চাইতে, স্ত্রী স্বামী চাইতে, ভাই ভাইয়ের চাইতে, বোন বোনের চাইতে, বন্ধু বন্ধু চাইতে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা কালিমাওয়ালা মুসলমান, যারা ইমানদার, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, যুগে যুগে আল্লাহ ওয়ালার প্রমাণ দিয়েছে। যুগে যুগে অসংখ্য ঘটনা এমন ঘটেছে, আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত, আল্লাহর ভালোবাসা দুনিয়ার সবচাইতে বেশি ছিল। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, আল্লাহর একজন সাহাবীর নাম ছিল জাফর। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের মজলিসে উপস্থিত হয়ে বলে, এ আমার সাহাবীরা, আগামীকাল জিহাদের জন্য যেতে হবে, সবাই প্রস্তুতি গ্রহণ করো। আগামীকাল যুদ্ধে যেতে হবে, জিহাদের জন্য বের হইতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকা উজ্জ্বল করার জন্য, উঁচু করার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে। তোমরা তৈরি হয়ে যাও। আল্লাহ নবী এই ঘোষণা দিয়া বলে, আগামীকালের যুদ্ধের কমান্ডার হইল আমার সাহাবী জাফর। ছোট্ট করে বলে
আমি আমার কাজ করে বিদায় নেব ইনশাআল্লাহ। মহব্বতের সাথে বসেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবীর নাম ঘোষণা করলেন, আগামীকাল যুদ্ধের কমান্ডার হবে আমার সাহাবী জাফর। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যেই যুবকের নাম নবীজি এলান করেছেন, যেই নবীজি যেই যুবকের নাম ঘোষণা করেছেন, আগামীকাল আল্লাহর বান্দা যুদ্ধের কমান্ডার হবেন, আমির হবেন যুদ্ধের। এ মুসলমান যুবক ভাইরা, আল্লাহর নবী এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী নতুন নবমাত্র বিবাহ করেছেন। যেই দিন বিবাহ করেছেন ওই দিন নবী জাফরের নাম ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, বয়ান করে বোঝানোর দরকার নাই। একজন যুবকের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট রাত্র বাসর রাত্র। আহারে 40 বছর 45 বছর 30 বছর 35 বছর 20 বছর অপেক্ষা করার পর একজন যুবকের জন্য সেই রাত্র আসে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, তোমার অন্তরে বাসর রাত্রের যেমন আকাঙ্ক্ষা, তোমার জীবনে বাসর রাত্র যেমন স্বপ্নের রাত্র, আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরও কিন্তু এটা কাঙ্ক্ষিত রাত্র ছিল, মধুর রাত্র ছিল, আনন্দের রাত্র ছিল। মহাব্বত বিয়ে করেছেন। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, আগামীকাল আমার জাফর যুদ্ধের ময়দানে কমান্ডার হবে। সাহাবীরা অবাক হয়ে গেছে। আরে নবী তো হয়তো জানে না, নবীজি যার নাম ঘোষণা করেছে সে তো মাত্র আজকে বিবাহ করেছে, তার তো আজকে রাত্রে বাসর রাত, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার প্রথম রাত্র, জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট রাত্র। হয়তো নবীজির খেয়াল নাই, নবীজির নামটা ঘোষণা করে ফেলছে। সাহাবীরা বলে, যাও না, কেউ নবীকে এই কথাটা বলে আসো যে জাফরের তো আজকে বাসর রাত্র, মাত্র তো বিয়ে করেছে জাফর। এই কথা জাফর কিছুটা বুঝতে পারছে। জাফর দাঁড়ায় বলে, ও আমার ভাইরা, আমার নবীর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমার নবীর সিদ্ধান্তের উপরে কারো কথা চলবে? এ ভাই মুসলমান যুবক ভাইরা, সাহাবীরা জাফরের জন্য দুঃখ করতেছে। যুদ্ধের ময়দানে কমান্ডার হয়ে গেলে হয়তো এমন হইতে পারে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাইতে পারে, হয়তো জীবনটা শেষ হয়ে যাইতে পারে। তারপরে আল্লাহর বান্দা নবীর কথা মানতে বাধ্য, যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে যাব, আর সেই যুদ্ধের কমান্ডার আল্লাহর পয়গম্বর আমাকে নিযুক্ত করেছেন। সুতরাং আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, আমার তাজা জীবনটা, আমার নওজোয়ানের জীবনটা আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য কুরবানি করে দিব। তারপরেও নবীর কথার উপরে কোনো কথা বলবো না। এ ভাই মুসলমান যুবক ভাইয়েরা, সাহাবীরা ঘরে চলে গেছে। জাফর হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গিয়া বাহির থেকে বেগমকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। এ বেগম, আমার সালাম গ্রহণ করেন। বেগম বলে, কি গো স্বামী, বাহিরেই থাকবেন নাকি, ভেতরে আসেন। স্বামী বলে, না না, ও আমার বেগম, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও, আমি ঘরে ঢুকতে পারবো না। বলে, কেন, আমি কি কোনো বেয়াদবি করেছি নাকি গো স্বামী? আমি ছোট মানুষ, না বুঝিয়া না জানিয়া যদি কোনো বেয়াদবি করেও থাকি আমাকে মাফ করিয়া দেন, তারপর আপনি ঘরে আসেন। স্ত্রী আকুতি মিনতি করতেছে, স্বামী গো, আমি যদি কোনো ভুল করেও থাকি আমাকে মাফ করে দেন, তারপরও আপনি একটু ঘরে আসেন, আমাকে একটু দেখেন। নবীজি সাহাবী চোখের পানি ছেড়ে দেয়া বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী, হয়তো তুমি ভাগ্যবান, নয়তো তুমি হতভাগী। এ পানের স্ত্রী, মনে কিছু নিও না, তোমাকে এই দুই নয়ন এক নজর দেখেছি, তুমি বড় সুন্দরী, আল্লাহ তোমাকে চমৎকার করে বানাইছে। এগো আমার কলিজার স্ত্রী, এগো আমার কলিজার বেবি, দুই নয়নে দুই চোখে একবার আপনাকে দেখেছি,
আপনি বড় সুন্দর, আল্লাহ আপনাকে বড় সুন্দরী করে বানাইছে, মাফ করে দিয়েন, আমি আপনার ঘরে যাইতে পারবো না। কেন গো স্বামী, কেন আসতে পারবেন না? বলে যদি আপনার কাছে যাই আপনার মহব্বতে আমি বন্দী হয়ে যাব, আপনার ভালোবাসা আমি বন্দী হয়ে যাব। আপনার মহব্বতে আপনার ভালোবাসায় বন্দী হয়ে গেলে নবী যেই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমার পক্ষে মানা সম্ভব না। নবীজি কি সিদ্ধান্ত নিয়েছে? বলে নবীজি জিহাদের ময়দানে আগামীকাল আমাকে কমান্ডারের দায়িত্ব দিয়েছেন। নবীজি আগামীকাল জিহাদ করতে যাবে সাহাবীদের কিনে, ওইখানের কমান্ডার আমার ঘোষণা দিয়েছে, স্ত্রী গো আমি যদি এখন আপনার ঘরে যাই, আপনার মহব্বত আপনার ভালোবাসায় যদি আমি আটকে যাই, আমি যদি নবীজির মহব্বতে, আল্লাহর মহব্বতে, দিনের মহব্বতে যদি আমি যুদ্ধের ময়দানে যাইতে না পারি, তাহলে আমি বড় হতভাগা হয়ে যাব। আমার কপালে আল্লাহ জান্নাত থাকবে না, আমি তো জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমারে মাফ করে দিও। যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই জান্নাতে দেখা হবে, আর যদি গাজী হয়ে আসি আবার তোমার সাথে দেখা হবে। নতুন বিবাহ করেছে নওজোয়ান, নবীজি যুদ্ধের ময়দানে কমান্ডার ঘোষণা দিয়েছেন। এই জন্য বাহির থেকে বিদায় নিয়ে চলে গেছে নিজের তাজা জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, এটা আমার কথা নয়, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন যারা কালিমাওয়ালা মুসলমান তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করেন। নবীজি চাদর বিছাই দিছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কে আসো, কে দিবা, দিনের জন্য সাহায্য করো। সাহাবীরা দৌড়ায় চাদরের মধ্যে যে যতটুকু পেরেছে দান করেছে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, সমস্ত সাহাবী দান করা শেষ, চাদর গুছায় ফেলবে এমন সময় বহু দূর থেকে আউলা কেস পাগল বেশে একজন মহিলা বলে, ভাই চাদর গুছায় না, একটু অপেক্ষা করো ভাই, নবীজির জমিনের মধ্যে চাদর বিছায় দিয়েছে আল্লাহর দিনের জন্য সাহায্য করার জন্য। এ ভাই চাদর গুছায় না, আমিও এই চাদরের মধ্যে শরীক হইতে চাই। এরে মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, এমনি এমনি ইসলাম আসে নাই, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম এসেছে, এমনি আসে না ইসলাম। উহুদের প্রান্তরে নবীজি জখম অবস্থায়, নবীজির দন্ত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে। সাহাবীদের কাঁধে বর করে নবীজি গন্তব্যস্থলে পৌঁছাইছেন। পুরা মদিনায় প্রচার হয়ে গেছে মুহাম্মদ নাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আর নাই। এই নুরানি চেহারা মদিনার লোকেরা আর কোনোদিন দেখবে না। আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত শহীদ হয়ে গেছে। ঘর থেকে একটা অসুস্থ বৃদ্ধা মহিলা লাঠির উপর বর করে উহুদের প্রান্তের দিকে যায়। মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে, এক নজর আমার নবী মুহাম্মদকে দেখে আসি। আমার নবীকে দেখার জন্য বৃদ্ধা মহিলা উহুদের প্রান্তের দিকে রওনা হয়ে গেছে। লোকেরা রেখে বলে, মহিলা কই যাও, যে লাভ নাই, তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। লোকেরা বলে, মহিলা কই যাও, যে লাভ নাই, উহুদের প্রান্তরে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা সামনের দিকে আগায়, একটু পর আবার বলে, মহিলা কই যাও, যে লাভ নাই, তোমার কলিজার টুকরা ভাই উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, লাশ বাড়িতে আসবে, যে লাভ নাই। তারপর মহিলা সামনের দিকে যায়, একটু পরে আবার লোকেরা ডেকে বলে, মহিলা কোথায় যাও, এ মা কোথায় যাও, যে লাভ নাই, তোমার স্বামী
যুদ্ধ করতে করতে ওহিদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাঁড়িয়ে বাঁকা মুরব্বীরা, এই মহিলা এইবার লোক দেখে ডেকে বলে, লোকেরা আমার ভাই কেমন আছে, আমার ছেলে কেমন আছে, আমার স্বামী কেমন আছে, আমার ভাই আছে না নাই, আমার স্বামী আছে না নাই, আমার সন্তান আছে না নাই, এই খবর নেওয়ার জন্য আমি যাইতেছি না। এ লোকেরা যদি পারো খবর দাও মুহাম্মদ কেমন আছে। মহিলা বলে, ভাইয়ের খবর দরকার নাই, বাবার খবর দরকার নাই, স্বামীর খবর দরকার নাই, সন্তানের খবর দরকার নাই। এ লোকেরা যদি পারো মুহাম্মদের সংবাদ দাও, মুহাম্মদ কেমন আছে, আমার নবী কেমন আছে, যদি পারো মেহেরবানি করে একটু আমার নবী সংবাদটা দাও। মহিলা ডেকে বলে, এ ভাই চাদর গুছায় না, চাদরটা একটু খোলা রাখো। দৌড়ে মহিলা আসছে, আউলা কেশ পাগল বেশে মহিলা আসছে, আইসা নিজের কোলে একটা ফুটফুটে দুধের বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মার কোল থেকে চাদরে দিয়ে দিছে। দিয়া বলে, আমার নবীর সাহাবীরা, তোমাদের কাছে টাকা পয়সা আছে, তোমরা টাকা পয়সা দিয়েছো, নবীর চাদর বিছায় দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করার জন্য। তোমরা যা পেরেছো আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করেছো। আমার নবীর গায়ের চাদর জমিনে বিছায় দিয়েছে দ্বীনের জন্য সাহায্য করার জন্য। কিন্তু ভাই তোমরা তো জানো না, আমার নবীর চাদরে আল্লাহর মহব্বতে দ্বীন ইসলামের জন্য দান করার মতো কিছু নাই। পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহর জন্য আমার বাবা শহীদ হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য আমার স্বামী শহীদ হয়েছে। এ মুসলমান যুবক ভাইরা, মহিলা বলেন, আল্লাহর দ্বীনের জন্য আমার সন্তান শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, দেওয়ার মতো কিছু নাই। ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহর নবীর চাদরে দেওয়ার মতো কিছু নাই। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আমার কোলের মধ্যে আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা আছে। আল্লাহ বান্দি বলে, কিছুক্ষণ পরে দেখি বাচ্চাটা আমার কোলে, আল্লাহর মহব্বতে দ্বীন ইসলামের জন্য নবীর চাদরে দান করার জন্য আমার কাছে কিছুই নাই। আমার কাছে এই বাচ্চাটা আছে, দুধের বাচ্চাটা, এবং এই বাচ্চাটা হইল আমার দুনিয়াতে সবচেয়ে বেশি আপন। এই বাচ্চা ছাড়া আমার আর কিছু নাই। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য নবীর চাদরে দেওয়ার জন্য আমি আমার সন্তানটা নিয়ে আসছি, মেহেরবানি করে আমার সন্তানটাকে গ্রহণ করো। সাহাবীরা বলেন, এ আল্লাহর বান্দি, তামাশা করো নাকি, ঠাট্টা করো নাকি? এই দুধের বাচ্চা দিয়ে কি করব? কেউ জীবন দিবে, কেউ মাল দিবে, কেউ জান দিবে, কেউ মাল দিবে। এ মহিলা, এই দুধের বাচ্চা দিয়ে আমরা কি করব যুদ্ধের ময়দানে? এগো সেক্ষেত্রে মা বোনেরা, যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, শুনেন আল্লাহর বান্দি কি বলে। আল্লাহর বান্দি বলে, আমার এই সন্তান ছাড়া যাওয়ার মতো আমার কাছে কিছু নাই, এই জন্য আমার সন্তানটা নিয়ে আসলাম, আমার সন্তানটা নিয়ে যান। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বান্দি বলে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, এই বাচ্চা নিয়ে আমরা কি করব? নবীজি বলে, মা গো, তোমার এই দুধের বাচ্চা নিয়ে কি করব? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে মহিলা বলে, নবী গো, যুদ্ধ করতে করতে যদি কোনো মুজাহিদের, যদি আপনার কোনো সাহাবীর ডাল ভেঙে যায়, নিজেকে রক্ষা করার জন্য যদি কোনো ডালের প্রয়োজন হয়, তাহলে ডাল স্বরূপ সাহাবীদের জীবন বাঁচানোর জন্য নবীর সাহাবী, আল্লাহর দ্বীনের মুজাহিদ, নিজের জীবনকে রক্ষা করার জন্য যদি কারো ডাল ভেঙে যায়, আমার এই দুধের বাচ্চাটাকে ডাল হিসেবে ব্যবহার করবে।
এই ভাই মুসলমান যুবক ভাইয়েরা, নবীজি বলে মা গো তোমার বাচ্চা যে দ্বিখণ্ড হয়ে যাবে এটা কি তুমি জানো না? বলে নবী গো জানি, আমার বাচ্চা চাবুকের আঘাতে দ্বিখণ্ড হয়ে যাবে। আমার বাচ্চা দ্বিখণ্ড হবে কার জন্য? আল্লাহর জন্য। হাসরের ময়দানে আমি বলবো আল্লাহ আমার বাচ্চা দিনের জন্য দ্বিখণ্ড হয়েছে, আমি এই বাচ্চার বিনিময়ে আজকে জান্নাত চাই।